হরমুজ প্রণালীতে সংঘাতের জেরে বিশ্ব বাণিজ্যের শিরায় যে তীব্র চাপ সৃষ্টি হয়েছে তার সবচেয়ে দৃশ্যমান প্রতিফলন এখন পানামা খালে। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র উত্তেজনার পর ২৮ ফেব্রুয়ারি থেকে কার্যত অচল হয়ে পড়ে এই গুরুত্বপূর্ণ জলপথ, যা বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম ধমনী হিসাবে পরিচিত। ফলে বিকল্প পথের খোঁজে মরিয়া হয়ে ওঠে আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলো। এই সংকটেই হঠাৎ করে গুরুত্ব বেড়ে যায় আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করা পানামা খালের। জরুরি পণ্য পরিবহনের চাপ সেখানে সৃষ্টি হয়েছে নজিরবিহীন ভিড়। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে সময় বাঁচাতে কোটি কোটি ডলার খরচ করতেও দ্বিধা করছে না জাহাজ মালিকরা। বিশ্ব বাণিজ্যের মানচিত্র যেন নতুন করে আঁকা হচ্ছে এই সংকটের আঁচে। এই প্রেক্ষাপটে পানামা খাল কর্তৃপক্ষ জানিয়েছে, সম্প্রতি একটি এলএনজি জাহাজ প্রায় $40 লাখ খরচ করে লাইনের সিরিয়াল কিনে আগে ভাগে পারাপারের সুযোগ নিয়েছে, যেখানে স্বাভাবিক সময়ে খাল অতিক্রম করতে 5 দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়, সেখানে এখন সময়ই হয়ে উঠেছে সবচেয়ে দামি সম্পদ। জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে কোম্পানিগুলো তাই যে কোনো মূল্য দিতে প্রস্তুত। যুদ্ধের পর থেকে এমন লাইনে এড়িয়ে যাওয়ার পেমেন্টের সংখ্যা নাটকীয়ভাবে বেড়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিশ্লেষকদের মতে এই প্রবণতা বিশ্বজুড়ে জ্বালানির বাজারে অস্থিরতা আরো বাড়িয়ে তুলতে পারে, কারণ এই পরিবহন ব্যয় বাড়লে তার সরাসরি প্রভাব পড়ে ভোক্তা পর্যায়ে। ফলে এই সংকট কেবল জলপথেই সীমাবদ্ধ থাকছে না, ছড়িয়ে পড়ছে বৈশ্বিক অর্থনীতির প্রতিটি স্তরে। অন্যদিকে এই অস্থির পরিস্থিতিকে কৌশলগত সুযোগ হিসাবে দেখছে ইন্দোনেশিয়া। বিশ্বের অন্যতম ব্যস্ত নৌপথ মালাক্কা প্রণালীতে জাহাজ চলাচলের উপর শুল্ক আরোপের প্রস্তাব তুলেছেন দেশটির অর্থমন্ত্রী পুরবায়া ইউধি সাদেইওয়া। জাকার্তায় এক সিম্পোজিয়ামে তিনি জানান, প্রেসিডেন্ট পুবাও নির্দেশনায় ইন্দোনেশিয়া আর নিজেকে প্রান্তিক দেশ হিসাবে দেখতে চায় না। কৌশলগত অবস্থান কাজে লাগিয়ে বৈশ্বিক বাণিজ্য প্রভাব বাড়ানোর লক্ষ্যই এই উদ্যোগ। তিনি উল্লেখ করেন, হরমুজ প্রণালীর পরিস্থিতি থেকে অনুপ্রাণিত হয়ে এমন চিন্তা এসেছে। এত গুরুত্বপূর্ণ রুট হওয়া সত্ত্বেও মালাক্কার প্রণালীতে এখনো কোনো শুল্ক নেওয়া হয় না, যা ইন্দোনেশিয়ার জন্য সম্ভাব্য অর্থনৈতিক ক্ষতি। তাই আক্রমণাত্মক অর্থনৈতিক কৌশলের দিকে ঝুঁকতে চায় দেশটি। তবে এই প্রস্তাব বাস্তবায়ন যে সহজ নয় সেটিও স্বীকার করেছেন ইন্দোনেশিয়ার অর্থমন্ত্রী। মালাক্কার প্রণালীর নিয়ন্ত্রণ কেবল ইন্দোনেশিয়ার হাতে নেই, এতে মালয়েশিয়া ও সিঙ্গাপুরও সমানভাবে অংশীদার। ফলে একক সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নেই। এই বাস্তবতায় আঞ্চলিক সমন্বয় ও আন্তর্জাতিক বাণিজ্যের উপর সম্ভাব্য প্রভাব গভীরভাবে পর্যালোচনা করার উপর জোর দিয়েছেন তিনি। আপাতত এটিকে একটি প্রাথমিক ধারণা হিসেবেই দেখা হচ্ছে বলে জানান পুরবায়া। তবে তার বক্তব্য স্পষ্ট, বিশ্ব বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে নিজেদের অবস্থান শক্ত করতে চায় ইন্দোনেশিয়া, আর সেই লক্ষ্যেই তারা নতুন অর্থনৈতিক পথ খুঁজছে, যত জটিলতাই হোক না কেন। ইন্দোনেশিয়ার এই প্রস্তাবের বিরুদ্ধে ইতোমধ্যেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সিঙ্গাপুর ও মালয়েশিয়া। সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণন সাফ জানিয়ে দিয়েছেন, মালাক্কা ও সিঙ্গাপুর প্রণালীর নৌপথ সবার জন্য উন্মুক্ত থাকতে হবে। তিনি বলেন, এটি কোনো বিশেষ সুবিধা নয়, বরং আন্তর্জাতিকভাবে স্বীকৃত অধিকার, যার উপর টোল আরোপের প্রশ্নই ওঠে না। জাতিসংঘের সমুদ্র আইন বিষয়ক কনভেনশনও এই স্বাধীনতাকে স্বীকৃতি দিয়েছে বলে উল্লেখ করেন তিনি। একই সুরে মালয়েশিয়ার পরিবহন মন্ত্রী অ্যান্তনি লোকো জানান, তারা এই নৌপথের অবাধ চলাচল নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ, কারণ এই 3 দেশই বাণিজ্যের উপর নির্ভরশীল এবং এই পথ সীমাবদ্ধ করা মানেই নিজেদের অর্থনীতিকে এই ঝুঁকির মুখে ঠেলে দেয়া। ফলে মালাক্কার প্রণালীকে ঘিরে নতুন করে তৈরি হয়েছে কূটনৈতিক উত্তেজনার আবহ। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।